বৃষ্টির দিন মানেই হচ্ছে খিচুড়ি রান্না বান্না। আর বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি ছাড়া অন্য কোনো কিছুই ভালো লাগে না। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আজকে খিচুড়ি রান্না করব না তা কি হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করব। যদিও বাসায় তেমন বেশি কিছু ছিল না, যতটুকু ছিল অতটুকুই দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। এখানে আমি দেখতেছিলাম কতটুকু পোলাও চাল আছে, পরে দেখলাম যে 1.5 পটের মতো চাল আছে, তো আজকে ওইটা দিয়ে মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করব শুকনা। এখানে আমি মুসুরির ডাল দিয়ে দিছি, এখন এটাকে ধুয়ে নিব। আসলে বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়িটা খাইতে বেশ ভালো লাগে। আমি চালটা ধুয়ে এখন খিচুড়িটা বসাই দিছি। আর এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে লবণ দিয়ে দিছি, এখন চাল দিয়ে দিলাম। আর আমি আজকে এটাকে মুসুরির ডাল দিয়ে রান্না করব। এই খিচুড়িটা আমার বাসার সবাই পছন্দ করে। অনেক সময় আমি এই খিচুড়ি দিয়ে সকালে নাস্তাও করি। আজকে যেহেতু চাল কম ছিল, তো তার জন্য আমি আজকে শুকনো খিচুড়িটাই রান্না করব। তো এখন আমি রসুন বাটাটা দিয়ে দিছি, এখন এটাকে ভালো করে ভেজে তারপর আমি গরম পানি দিয়ে দিব। আর এখানে আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আর চালটা কিন্তু যত ভাজা হবে এই খিচুড়িটা ততই ঝরঝরা হবে আর খাইতেও ভালো লাগে। তবে এই খিচুড়ি রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখছি। উনি মাশাআল্লাহ অনেক সুন্দর করে এই খিচুড়িটা রান্না করতে পারে। যদিও আমি আমার শাশুড়ি মায়ের মতো রান্না করতে পারি না, তারপর যতটুকু পারি আলহামদুলিল্লাহ। আসলে গুরুজনদের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছুই শিখি, তারপর আমরা এটাকে আস্তে আস্তে ট্রাই করে নিজেরাও করার চেষ্টা করি। তো এই তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি এটাকে চুলা একদম ডিম করে রেখে দিব, যেন ভালো করে ডালটা একদম সিদ্ধ হয়ে যায়। আর এখানে মাংস নিছি, ফ্রিজে মাংস ছিল না, তারপর বিশ্রিয়ে একটু যতটুকু পাইছি ওইটুকু দিয়ে আজকে রান্না করব। আর সাথে একটা বড় হাঁড়ি ছিল। তো এখন আমি সব মশলা এখানে দিয়ে মাংসটাকে ভালো করে মাখাই নিতেছি। আর এই মাখানো যত ভালো হবে মাংসটা কিন্তু খাইতে ততই ভালো লাগবে। তো আমি মাংসটাকে বসাই দিছি, এখন কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এখানে আমার কিছু গরুর পায়া হাড্ডি ছিল, তো এগুলো অনেক দিন ধরে ফ্রিজে রাখা খাওয়া হয় না। তো আজকে এগুলাকে আমি আলাদাভাবে সব মশলা দিয়ে সিদ্ধ করে তারপর এখন মাংসের মধ্যে ঢেলে দিছি যেন খাওয়া হয়ে যায়। আর মাংসের পরিমাণটাও কিন্তু একটু কম ছিল। তো আমি আজকে এই তরকারিটা দিয়ে কিন্তু 2 বেলা চালিয়ে যাব। আর বৃষ্টির দিনে কিন্তু কোনো কিছুই বাহিরে গিয়ে আনা সম্ভব না। আর এদিকে দেখেন অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে কিন্তু প্রচুর বাতাসও ছিল। আমার গরুর মাংসটা অলরেডি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। আর আজকে আমি করলা ভাজি করব। এই ভাজিটা কিন্তু থাকতেই হয়, কারণে ভাজি না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি যখন ভয়েস দিতেছি বাইরে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর আমার যেহেতু ঠান্ডা প্রচুর লাগছে, তো আমার কথা ভালোভাবে বুঝতে পারবেন কি না আমি জানি না। আজকে রান্না করতে করতে এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।